এবারে চাঁদা তুলে মনে হয় লোকজন আমাদের দেখতে আসবে। একদিকে আমরা বন্ধু পাতানো কমাতে পারছি না, আরেকদিকে একের পর এক নেমন্তন্ন খেয়ে যাচ্ছি। আজকে এর জন্মদিন তো কালকে তার মায়ের জন্মদিন। তবে হ্যাঁ, আমরা কিন্তু একটুও হাঁপাচ্ছি না। আজকে ছিল রেনার বন্ধু আদিদেবের ৫ম জন্মদিন। তো এটা তো একটা মাইলস্টোন, তাই এটাকে একটু বড় করে সেলিব্রেট করতেই হতো। সেলিব্রেশনের ভেন্যু হচ্ছে সোদপুর, আমার বাড়ি থেকে মোটামুটি একটু দূরে। আমি যখন গিয়ে পৌঁছালাম তখন দেখলাম অলমোস্ট আমার সব বন্ধুরাই চলে এসেছে। আমি সব থেকে লেট। খাওয়া দাওয়া শুরু করার আগে বা খাওয়ানোর আগে একটু সবার সাথে ভিডিও ফটো তুলে নিলাম। আর এই সব জায়গায় তো রেনাকে খুঁজেই পাওয়া যায় না, কারণ আফটার অল স্কুলের বন্ধুদেরকে পেয়েছেন তিনি। পৌঁছেই দেখছি রেনা বসে পড়েছে এই ট্যাটু আর্টিস্টের কাছে, যিনি সুন্দর সুন্দর পরি, বাটারফ্লাই, ফুল এসব এঁকে দিচ্ছে বাচ্চাদের হাতে। দেখে ভারী লোভ হচ্ছিল, কোনোদিনও করানোর সুযোগ পাইনি। দেখি যদি এখানে সুযোগ পাই তাহলে তো অবশ্যই বসবো। অনেকক্ষণ পরে আমার বন্ধুর সাথে দেখা হলো। এই হচ্ছে সহেলি, আদিদেবের মা, মানে আজকে আমাদের হোস্ট। সে এতদিন ধরে এত কিছু প্ল্যান করে এসেছিল, কিন্তু ওই যে হোস্ট হলে কোনো প্ল্যানই ঠিক করে এক্সিকিউট করা যায় না। যেখানে আমরা সব বন্ধুরা মিলে হই হই করছি, সেখানে ওনার টিকি তো পাচ্ছিই না। সবাই এলো নাকি, সবাই ঠিক করে খেতে পারছে নাকি, কারোর কোনো অসুবিধা হচ্ছে নাকি, আর কেক এলো নাকি সব থেকে বড় টেনশন এটা নিয়েই থাকে। এটা হচ্ছে আমাদের বার্থডে বয়ের বাবা, মানে আমাদের সবার সঞ্জীব দা। ফাইনালি অলমোস্ট সবাই যখন চলে এসছে তখন শুরু হলো আমাদের কেক কাটিং পর্ব। সবার মাথায় একটা টেনশন, মানে আমাদের মাথায়, বাচ্চাগুলো টুক করে কেকে হাত দিয়ে দিল না তো। আর একদিকে যখন সবাই কেক কাটছে, আরেকদিকে আমি বসে পড়েছি ওই যে ট্যাটু করতে। আমাদের এই ট্যাটু আর্টিস্ট দাদা কিছুতেই করতে রাজি ছিল না, কিন্তু অনেক কষ্ট করে তাকে মানালাম। তারপরে ফাইনালি উনি রাজি হলেন। বলছে, ও বাবা, এত বড় হাতে ট্যাটু করলে তো রংটাই পুরো নাকি শেষ হয়ে যাবে। এটা কোনো কথা? যাই হোক, আমাকে উনি জিজ্ঞেস করেছিলেন যে কি আঁকবেন। আমি বলেছিলাম প্রজাপতি, কারণ রেন আর প্রজাপতি ভারী পছন্দ। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে রেনাকে দেখাবো, তাই দেখতে হবে ওর রিয়াকশন কেমন। কারণ যতগুলো জন্মদিনে ও গেছে, যেখানে যেখানে ট্যাটু করতে হয়েছে, ও করানোর পর কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে, মামা তুমি স্যাড না তো তোমাকে করে দেয়নি বলে। ট্যাটুটা ফাইনালি শেষ হলো, এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব। প্রথমে খেলাম আমরা সবাই মিলে কেক, তারপর চলে এলাম একেবারে মেন কোর্সে। যদিও স্টার্টারে কাবাবস আর কিছু ফ্রাইজ খেয়ে আমার পেট তো ভরে গেছে, তাই একটা প্লেটেই আমাদের দুজনের খাবারটা নিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। আদিদেবের জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো। টাটা।